ভাই তাড়াতাড়ি এই নাম্বারে 30,000 টাকা পাঠান তো। ভাই টাকাটা দেন, পাঠাই দিচ্ছি। ভাই টাকাটা পাঠাই দেন, আমি দিচ্ছি টাকা। ও আচ্ছা, এই নাম্বারে? আচ্ছা, পাঠাই দিচ্ছি। হ্যাঁ ভাই, চলে গেছে। চলে গেছে? তা ভাই লাস্ট নাম্বারটা একটু বলেন। ভাই লাস্ট নাম্বার 6042, ফোন করে দেখেন, চলে গেছে। আচ্ছা ভাই, দেখতেছি। ভাই নাম্বারের লাস্টটা 6042, দেখেন টাকা চলে গেছে। জি স্যার, আমি আপনার টাকাটা পেয়েছি। আপনি 5 মিনিটের মধ্যে আপনার 1,50,000 টাকা পেয়ে যাবেন। আচ্ছা ভাই। ভাই টাকা তো পাঠাই দিছি, টাকাটা দেন। ও ভাই টাকা, আচ্ছা 5 মিনিটের ভিতরে আপনার ওই নাম্বারে 1,50,000 টাকা আসবে না। আপনি এক কাজ করে নেন, আপনার ওই 30,000 টাকা রেখে নেন, আর বাকি টাকাটা আমারে দিয়ে দিয়ে নেন। কোন কি ভাই, 1,50,000 টাকা আসবে মানে? বিকাশের লিমিটই তো 50,000 টাকা। আরে না ভাই, আসবে না। আমারে যে ওই জায়গার থেকে কইলো। কোন জায়গার থেকে আসবে টাকা, বিষয়টা খুলে বলেন তো ভাই। ভাই আমি দোকানে কাজ করছিলাম, হঠাৎ আমার কাছে একটা ফোন আসলো। আচ্ছা এখনই দিচ্ছি ভাই। হ্যাঁ ভাই বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভাই কে আপনি? স্যার, আমি ডুপ্লিকেট কোম্পানি থেকে বলছিলাম। আপনি আপনার নাম্বারে আমাদের কোম্পানির থেকে 1,50,000 টাকা পুরস্কার জিতেছেন। ভাই আমি একটু আসতেছি ওই পাশে। হ্যাঁ ভাই, কিসের পুরস্কার? এখন আপনি কি এই টাকাটা নিতে ইচ্ছুক? হ্যাঁ নেবো ভাই। জি স্যার, আপনি যদি আপনার লটারিটা ক্লেম করতে চান তাহলে আগে আমাদের 30,000 টাকা পাঠাতে হবে। ভাই আমি তো গরিব মানুষ, কি যে করব, এতগুলো টাকা কনে পাবো ভাই? স্যার, এটা তো নাম্বারের উপরে লটারি হয়েছে, আপনি তো এখনো রেজিস্ট্রেশন করেননি। এখন আপনি যদি রেজিস্ট্রেশন করতে চান তাহলে 30,000 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। আপনি যেই নাম্বার দিয়ে টাকা পাঠাবেন ঠিক 5 মিনিট পরে ওই নাম্বারে 1,50,000 টাকা পৌঁছে যাবে। আপনি যদি না নিতে চান সমস্যা নাই, আমাদের লিস্টে আরো নাম্বার আছে, আমরা তাদেরকে টাকাটা দিয়ে দেব। না ভাই, আমি টাকা নেব। তাহলে এই নাম্বারে টাকাটা তাড়াতাড়ি পাঠিয়ে দেন। আচ্ছা ঠিক আছে ভাই, আমি এখনই টাকা পাঠাই দিচ্ছি। ভাই কইলো তো 5 মিনিটের ভিতর টাকা চলে আসবে, দেখেন টাকা চলে আসে। আরে ভাই, এই টাকা আর আসবে না। কি কোন আসবে না? কইলো তো 5 মিনিটের ভিতর চলে আসবে। দাঁড়ান আমি আপনার সামনে ফোন দিচ্ছি। আচ্ছা দেন। জয়, তাড়াতাড়ি সিমটা খুলে ফেল। হ্যাঁ, এই ফোন দিয়ে আর কাজ করা যাবে না, এখন একটা বাটন ফোনের খুব দরকার, বুঝলি? ভাই ফোন তো ঢোকে না ভাই। আমি বুঝতে পারিছি আপনি কোনো বাট পাড়াতে পড়েছেন। ভাই বাট পার মানে? আপনি যদি টাকা পাঠানোর আগে আমি বলতেন তাহলে আর এই গোয়া মারাটা খাইতেন না। এরকম কত বাট পার নিয়ে দুপুরে ঘুরে বেড়াচ্ছে। তাহলে ভাই আমি এখন কি করব? এখন আর কিছু করার নেই। যাই হোক ভাই, আমার ব্যবসার টাকাটা দেন। ভাই আপনি তো জানেন আমি গরিব মানুষ, আমি এতগুলো টাকা কমতে দেব? আর আমি তো ওই 7 ভাইয়ের দোকানে কাজ করি, তা আমি 7 বাইরে বলে আপনার টাকাটার ব্যবস্থা করে দিবানে। আপনি শুধু আমার একটু সময় দেন ভাই। এই তো ভাই, ফেললেন তো আমার বিপদে। যাই হোক, আপনি বাসার সাথে কথা বলে আজ এই সন্ধ্যার মধ্যেই আমার টাকাটা দেওয়ার ব্যবস্থা করেন। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে, মনে করে দিয়েন কিন্তু ভাই, আমার কিন্তু ব্যবসার টাকা। ভাই। হ্যাঁ, কি হয়েছে? আর কাজ ফেলাই কোথায় গেছিলে? ভাই আমি তো ধরা খেয়ে গেছি। আমি ওই গোডাউনে কাজ করছিলাম, তখন আমার এক লোক ফোন দিয়ে কয় আমি নাকি 1,50,000 টাকার একটা লটারি জিতেছি। এই টাকা নিতে গেলে তাদের আগে 30,000 টাকা পাঠাতে হবে, আর আমি টাকা পাঠানোর 5 মিনিট পরে তারা আমার 1,50,000 টাকা পাঠায় দেবে। আমি তো বিকাশ করে তাকে সে টাকা পাঠাই দিছি। এখন তো তারা সে টাকা দিইনি ভাই। এদিকে সে বিকাশ দোকানদার আমার তো ধরে রাখিল ভাই। আমি আপনার কথা বলে ওখান থেকে ছাড়াই আইছি ভাই। তুমি টাকা পাঠানোর আগে একবার আমার কাছে জিজ্ঞেস করবা না? তুমি হলে গরিব মানুষ, তোমার বাপটা অসুস্থ, তুমি বিকাশ দোকানদারের এই 30,000 টাকা কিভাবে শোধ করবা? ভাই আমি তো গরিব মানুষ, বেশি লোভ করে ফেলাইছি। এখন আপনি আমারে যেভাবে হোক বাঁচান ভাই। তোমরা যা করো না, এই বুকাশুকা মানুষ নেই আমি পরিচিত বিপদে। আচ্ছা যা, ওই বিকাশ দোকানদারের টাকা আমি শোধ করে দিবানে। আর এখন থেকে তুই ওভার টাইম করিস, আস্তে আস্তে তোর বেতনের থেকে আমি টাকা কেটে নিবানে। আচ্ছা ভাই। কি ব্যাপার আশরাফুল, এইখানে পড়ে পড়ে ঘুমাচ্ছ কেন? আরে ভাই, ও ঘুমাবে না কি করবে? ও তো সারা রাত কাজ করে। তুমি সারা রাত কাজ করো মানে? কাজ করতে যাই মরবা নাকি? ভাই আপনি আমার জন্য বিকাশের দোকানে এতগুলো টাকা দিলেন, আবার আমার বাপটাও অসুস্থ, তাই একটু বেশি ওভারটাইম করতেছি। আপনার টাকাটা শোধ করতে হবে না ভাই? আরে পাগল হইছো নাকি? টাকা দিয়ে নে আস্তে আস্তে। কি যে বিপদে পড়লাম ভাই, বাটপারের পাল্লায় পড়ে আমার জীবনটাই শেষ হয়ে গেল। তোমরা যে কেন এরকম লোভ করো? আচ্ছা ঠিক আছে, খেয়াল রাখে তো এরকম ফোন আরো কারো আসে নাকি, আর যদি আসে আমাকে জানায়ও। আচ্ছা ভাই। আচ্ছা যাও, ওই গুডাউনের কাজগুলো এখন একটু কমপ্লিট করো। ঠিক আছে যাচ্ছি ভাই। স্যার, আমি ভেজাল কুরিয়ার সার্ভিস থেকে বলছিলাম। আপনার নামে একটি পার্সেল আসছে, আইফোন 16 প্রো ম্যাক্স। কি আইফোন 16 করছেন ভাই? বাইরে তো নিউজটা এখনই দিতে হয়,
স্যার আপনি আরো বিস্তারিত জানতে আমার স্যারের সাথে কথা বলুন। ভাই আপনি না বলিলেন আশরাফুল ভাইয়ের কাছে যেরকম কল আইছে ওরকম কল আসলে আপনারা দাঁড়াতি তো আমাদের কাশেম চাচার কাছে তো ওরকম কল আইছে। কি বলো, চলো এখনই চলো ওই জায়গায়। এই যে ভাই কাশেম চাচা কথা করছে দেখেন। ভাই দেখেন দিন কি করছে, আমি তো বুঝতেছি না। ও আইফোন জিতছে। জি স্যার, আপনি ফোন জেতেননি, আপনার নামে একটা পার্সেল আসছে দুবাই থেকে। এখন এটা যদি আপনি ক্লেম করতে চান তাহলে আপনার 30,000 টাকা ভ্যাট দিতে হবে। আপনি কি এই পার্সেলটা নিবেন স্যার? ও আইফোন কোনটা ভাই, আর দাম কত? স্যার এটা হলো আইফোন 16 প্রো ম্যাক্স, আর এটার বর্তমান বাজার মূল্য হলো বাংলাদেশে 1,80,000 টাকা। স্যার এখন যদি আপনি ফোনটা নিতে চান তাহলে আপনাকে কাস্টম ক্লিয়ারেন্সের জন্য 30,000 টাকা পাঠাতে হবে। ও ভাই 30,000 টাকা ভ্যাট দিতে হবে, তার টাকা কিভাবে পাঠাবো? স্যার বিকাশ নগদ কিছু নাই আপনার ওখানে? ভাই আমাদের এখানে বিকাশ টিকাশের দোকান নাই, গ্রাম তো। আর একটা দোকান আছে ওই দূরে, ওই দোকানে এত টাকা নিয়ে গেলে ওরা সন্দেহ করবে, আর আমি টাকাটা সামনাসামনি দিই। স্যার আমাদের এমন তো কোনো রুলস নাই, তারপরও আপনি যদি দিতে চান তাহলে আমরা লোক পাঠাতে পারি, কিন্তু সেক্ষেত্রে আপনাকে আরো 5,000 টাকা বেশি দিতে হবে। আচ্ছা ভাই সমস্যা নেই, আমি 5,000 টাকা বেশিই দিব, কিন্তু সামনাসামনি দেবো। তা বলেন কোথায় আসতে হবে? স্যার আপনাকে আসতে হবে সারথীর মোড় নদীর পার, আর বিকাল 4টার মধ্যে না আসতে পারলে পার্সেলটা রিটার্ন যাবে। আচ্ছা ভাই আমি আসতেছি, ভাই ফোনটা নেন। আচ্ছা স্যার। মুরগি তো টোপ গিলেছে, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? ও তো টাকাটা সামনাসামনি দিতে চাই, বিকাশ টিকাশ বোঝে না। তুই যে টাকাটা সামনাসামনি আনতে যাবি, যদি আবার আমাদের পুলিশ টুলিশ দিয়ে ধরায় দেয়? আরে পাগল, ওকে আর আমাদের চেনে নাকি? আমরা যাবো, যাই হাব ভাব দেখবো, যদি সন্দেহ হয় তাহলে আমরা চলে আসবো, আর যদি অবস্থা ভালো বুঝি তাহলে আমরা টাকাটা নিয়ে চলে আসবো। স্বচ্ছ রেডি থাকিস, আর সারথি মোড়ের ভাই বাগারদের খবর দিস, আজকে প্রতারক ধরবো। ভাই আমি তো নদীর পাড়ে চলে আসছি, এখন কোথায় আসবো? ভাই নদীর পাড়ের অপোজিটে একটা সেগুন বাগান আছে, আপনি ওইখানে আসেন। স্বচ্ছ তুমি তো জানোই কি করতে হবে, তাহলে তুমি যাও, আমি ওদের কাছে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুই ওনারে চিনবি কি করে? আগে থেকে দেখেছিস নাকি? আরে মালেরে দেখলেই বোঝা যাবে না। কই রে ওরা কোন পাশে দাঁড়ায় আছে, বুঝতে পারলাম না তো। এ জয় কি রে, ওইটা মনে হচ্ছে না? হ্যাঁ ওইটাই তো মনে হচ্ছে। কাছে যাবি, গিলি যদি আবার ধরে ফেলে? আরে না, ওইটা দেখলেই তো মনে হচ্ছে বোধাই, দেখতেছিস না 1 টাকা কয়বার গুনতেছে। চল। এই ওই যে ওরা, যাই বলো দেবো থাকতে থাকি। ভাই আপনি কি টাকা দিতে এসেছেন? হ্যাঁ আমি টাকা দিতে আইছি। আচ্ছা ভাই দেন, টাকাটা দেন। হ্যাঁ টাকা তো দেবো, আমার ফোনটা আগে দেন। আরে মিয়া দিবানে, টাকাটা তো দেন। এই মিয়া আপনি কি আমার পাগল বুঝাচ্ছেন? এটা তো জাল টাকা। ও জাল টাকা, দাঁড়ান আমি আসল টাকা দিচ্ছি। কই তোরা টাকাগুলো নিয়ে আয়। কি ভাই হচ্ছে কি? কি ব্যাপার ভাই, আপনারা আমাদের সাথে এরকম করতেছেন কেন? আমরা তো কিছু করিনি। তুই কিছু করিসনি? তোরে আমি চিনিনি মনে করেছিস? তোর কণ্ঠ আমি ভালো করেই চিনতে পারিছি। তুই তো আমার কাছে ফোন দিয়ে 30,000 টাকা নিলি, আজকে তোরে পাইছি। আচ্ছা তোরা এই যে গরিব গ্রুপ অসহায় মানুষদের প্রতারণা করে টাকাগুলো নিস, তোরা কি জানিস এই গরিব অসহায় মানুষের কতটা কষ্ট হয়? ভাই আপনি কাগের জ্ঞান দিচ্ছেন, এ তো সব বাট পারে, এর আগে ঝেড়েনি তারপরে অন্য কাজ। হ্যাঁ স্বচ্ছ, তুই ঠিক কথা কইছিস, আগে কয়টা যাইরে নি, তারপর অন্য কথা। তোকে যখন এতই শখ জাগছে তাহলে শুরু কর। বর্তমান সময়ে আমাদের চারপাশে এমন প্রতারক চক্র ভরে গেছে, তাই সর্বদা এদের থেকে সতর্ক থাকবেন, আর ভিডিওটি শেয়ার করে সকলকে সতর্ক হবার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।